একটু বসতে পারবো? অনেক সময় ধরে হাঁটছি তো আর ভালো লাগছে না, একটু বসতে ইচ্ছা করলো এখানে। একা এসছো কি আর কেউ আছে? ও, আমার ডিস্টার্ব করছি নাকি? যাওয়ার সময় এখানে ধরো কেউ আছে, আমি এসে বসে বললাম হ্যাঁ আছি। মানে এখানে বাড়ি না তোমার নাকি? তার মানে এসছো ঘুরতে, এখানে তো সবাই মানে দর্শনার্থীরা আছে তো নাকি? ও আচ্ছা, কিছু আছে নাকি মানে সিঙ্গেল? আমি বলছি মানে কৃষ্ণ জায়গায় এসছো মানে কৃষ্ণ আছে নাকি সিঙ্গেল? কৃষ্ণ বলতে হয় না, যেরকম আমার যেরকম কোনো রাধা নেই। রাধা মানে মানে এখনকার কলিযুগ বোঝো না, বেশ সুন্দর লাগছে। তার আমার সবচেয়ে কালার মানে সবচেয়ে ফেভারিট কালার ব্লু, যেটা তুমি পরে আছি। তারপরে আবার শাড়ি, ও ভাই পুরো একদম লাগছে, পুরো পারফেক্ট নারী। না না, আমি এমনি মানে অনেক সময় ধরে ঘুরছি, মানে ঘোরার এখানে তো জায়গা শেষ নেই, অনেক বড় জায়গা। তাই ভাবছি যে একটু ঘুরি, তারপরে এখানে দেখলাম ফাঁকা, বসি আর একটু সুন্দরী মেয়ে দেখলে বসে পড়তে ইচ্ছা করে। এগুলো কি আপনি বললেন এসে বসবেন, বসে নিয়ে আচানক এই সমস্ত কি আমি কথা? তার জন্য তো শুনে নিলাম যে তোমার কৃষ্ণ আছে কি না। দেখো কৃষ্ণ জায়গায় এসছো, বসে কি সম্ভব? আচ্ছা এসে যদি সত্যি সত্যি কৃষ্ণ এসে তোমার সাথে কথা বলে, তুমি কথা বলবে না? নিশ্চয়ই বলবো। তাহলে মনে করো না আমি সেই কৃষ্ণ। কেন মানুষের ভিতরে কৃষ্ণ বাস করে? নিশ্চয়ই করবো। তাহলে এই তো আমার, এটা তো আমার খারাপ লাগলো শুনে। যেমন আমি তোমাকে ভাবলাম তোমার ভিতরে হয়তো রাধা আছে। কৃষ্ণ তো রাধাকে পাইনি, তাহলে তোমার কৃষ্ণ ভাববো কি? প্রেম তো ছিল, দরকার নেই তুমি আমাকে পাবে না বা আমি তোমাকে পাবো না, প্রেম তো হতে পারে। আপনি এসে বসে পুরো একদম কি টাইম নেবো কিছুক্ষণ? না তুমি বলছি এসে বলে বসে, আরে টাইম নিচ্ছি, দেখতে থাকি তোমাকে। না না, মানে একটা কথা বলবো, কিছু যদি মনে না করো? না বলো। মানে এখানে এসছি আমি একটা রাধা খোঁজার জন্য। হ্যাঁ, হঠাৎ করে তোমাকে দেখে আমার মন বলছে যে মানে আমি কৃষ্ণ তুমি রাধা, তো মনে হচ্ছে তুমি আমার প্রেমে পড়ে গেছো কেমন বাধা। আমি দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি গাধা। কি যে করি। আপনি কি ফ্লার্ট করতে এসেছেন এখানে আমার সঙ্গে? মায়াপুর এখানে এসে কেউ ফ্ল্যাট করে? আচ্ছা তুমি সিঙ্গেল এসছো, তুমি এসে কৃষ্ণ খুঁজতে এসছো, যেমন শিবের মাথায় জল ঢালে জানো। ও মা, সিঙ্গেল থাকলে কৃষ্ণ খুঁজতেই হবে? কি খুঁজবে আমি তুমি? কৃষ্ণ ভক্ত না। কি ভক্ত? আমি ভালো না। কিছু একটা তো ভক্ত বলো, তুমি যার ভক্ত হবে আমিও তার ভক্ত হয়ে যাবো বলো। আমি তোমার আমি আমি ভক্ত, তাহলে আমি তাই হবো। হ্যাঁ আমি তাই হবো। না হলে একটা সহজ না প্লিজ। না, না হলে আমি তোমার ভক্ত হবো। শিরাই শিরাই ভক্ত, আজ থেকে আমি তোমার ভক্ত। না আমার ভক্ত হবে না, মা এখন ভালো জায়গা কৃষ্ণ ভক্ত হচ্ছে। ওর জন্য দেখছি একটা রাধাও বাচ্চা নিয়ে যাবো একবারে। মাকে গিয়ে বলবো মা দেখো মা তুমি একটা রাধা নিয়ে এসছি। আর মাধ্যম কিছু নিয়ে যাই, বুঝলে সুন্দর একটা যদি জিনিস নিয়ে যেতে পারি। যাবে? আমি বুঝতে পারছি না, আপনি বললেন বসবেন, ভালো কথা, বসে নিয়ে আপনি আমার সাথে ফ্লার্ট করা শুরু করছেন, এটা কি? দেখো আমাদের ফ্ল্যাট নেই, আমার সুন্দর একটা বাড়ি আছে। আমি ফ্ল্যাটের কথা বলুন, ফ্লার্টের কথা। না ফ্ল্যাট নেই আমার, আমার বাড়ি আছে। ফ্যামিলির সাথে থাকি, ফ্ল্যাটে থাকি না। আমার ফ্ল্যাট আছে না আমার শিখছি। কাল বারবার ফ্ল্যাট ও বলছি না, আমি ফ্ল্যাট বলিনি, ফ্লার্ট বলেছি। ওই একই হলো, ফ্ল্যাট আর ফ্ল্যাটের মধ্যে পার্থক্য। কাল থেকে অনেক কিছু ভালো লাগছিল, আমি বাড়িতে বসেছিলাম, মন চাচ্ছিল তোমার কাছে আসতে, আর এসে এখন আমার মন যাচ্ছে তোমায় ভালোবাসতে। দেখুন আপনি ভুল জায়গায় ট্রাই করছেন, আর একটু সামনে দিয়ে ট্রাই করুন। আমি সেই জায়গায় ট্রাই করবো। আমি কিছু
কি জায়গাটা তুমি বলো? লাইনগুলো সুন্দর কিন্তু মানে অন্য জায়গায় হবে আমি আমি তো তোমার কাছে পারমিশন নিয়ে এখানে বলছি, আমার কাছে তোমার কাছে পারমিশন না নিয়ে বলছি, তুমি বলো যে না পারমিশন না নিয়ে বলছি। পারমিশন নিয়ে তাহলে আর করে এরকম পারমিশন নেই আমি কথা বলাও কি ফ্ল্যাট, একটা মানুষের সাথে কথা বলাটাও ফ্ল্যাট। আপনি এভাবে তো করবেন সবার সাথে কি থরি বলি? এই এত সুন্দর দেখতে আমার মনটা হঠাৎ করে টেনে নিয়ে এলো, এই কারণেই তো কথাগুলো বেরোচ্ছে। এই রাধার মধ্যে বলো, আমি যদি চাই না তুমি আমার আমার ছেলের দিকে না না আমি প্রেমে বাধা করতে চাই না সিনেগুলি একদম করছে ডাইরেক্ট মানুষের মধ্যে থাকে, যেমন আমার মধ্যে তুমি দেখতে পাচ্ছ কিছু আছে, বুঝতে পারছো? দেখবি কি করে, তুমি তো দেখছাই না, এতগুলো চোখ আছে কিন্তু তুমি দেখছাই না। আপনি ফ্লার্ট করছেন আমার সাথে কি ব্যাপার তোমাকে ভালো লাগলো, তুমি এভাবে যাই কথা বলে দেখি, হতেও তো পারে আমি একটা ভালোবাসার মানুষকে পেয়েও দিতে পারি। আপনি মনে হয় ওই রিলস লাইফের রিলস লাইফের রিয়েল লাইফের মধ্যে পাশাপাশি হঠাৎ করে প্রেম হয় না, না গ্যারান্টি দিচ্ছি না। শিওর, আর আমি যদি দেখাতে পারি অষ্টমীতে দেখা, নবমীতে বিয়ে। এই কি আনন্দের খবর দেখাচ্ছে? আচ্ছা আচ্ছা এবার লাখে একটা তো হয় না তো ওটা তোমার সেটাই হচ্ছে তুমি, সেই লাখে একটা। না না আমি লাখ একটা হতে বুঝতে তোমার ভাগ্যটা কতটা, মানে লাখে একটা, সবার তো দেখে শুনে হয়, লাখে একটা তো। একটু যেরকম লাখে একটা। এগুলো কি বুঝলাম থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কথা আমার কিন্তু রেসিপি ইংলিশও বলতে পারে, এটা আমাকে ইংলিশ শিখিয়ে দেবে? তাহলে পরে শুনবো, বিয়ে পরে যায় শুনবো। প্রেম করছে কি শুরু কি গল্প করার জন্য? মা বাড়িতে নিয়ে যাও কিসের জন্য বললাম, মাকে গিফট দেবো কিসের জন্য বললাম। রামায়ণে রামচন্দ্র নিয়ে গেছিল না সীতাকে বাড়িতে, গিয়ে বলেছিল মা দেখো বাইরে আসো, এসে দেখো কাকে নিয়ে এসেছি। আপনি তো গীতা রামায়ণ সব কিছু আছে আমার মধ্যে, শুধু তুমি নেই। আমি থাকবো না কেন? যার মধ্যে সবকিছু রয়েছে তাদের তো তুমি থাকবে না, আর সবকিছু সরিয়ে দিচ্ছি দেখে থাকবো। মা কতটা সারপ্রাইজ হবে ভাবো। না না আমি যাবো না। কেন? না না ঠিক আছে আমি যাবো না। আচ্ছা দাদা তোর সাথে ছবি তুলো, মানে ছবি তুলে মানে মানে মাকে কি না দেখা, আমি ছবি তুলে তুলবো না কেন? আরে আমাকে দেখতে সুন্দর বলে অহংকার, মানে এরকম অহংকার, মানে ছবি একটু তুলবে না আমার সাথে? ছবি তুলতে যাচ্ছি তোমাকে নিয়ে, বাড়ি ভাব বলছি না আমাকে জড়িয়ে ধরো, আমাকে কিছু ছবি, ছবি মানে একটা ছবি। আচ্ছা তুলুন কি যা আচ্ছা তুলুন কি যা তুলুন একটু টাকা দিয়ে একটু হাসি, একটু মানে তোমার হাসিটাই তো সুন্দর, আর চোখটা তো একটু দেখো। হ্যাঁ তুলবো, তুমি বললে পারমিশন দিলে তুলবো, পরে আবার বলবে না না এই ছবি ভালো হয়নি আরেকটা তুলো, আমি কিন্তু না তুলতে আমি পারবো না। তুলবো না এরকম ভাবে বলার কি আছে? না ঠিক আছে নাও তুললাম, হ্যাঁ? ও মাই গড কি মানাচ্ছে দেখো। এই ছবিটা তো এসে একদম নাইস, এই ছবিটা এক্ষুনি আমি ফেসবুকে ছেড়ে দেবো, দেখবে আমার সব গাইস। মানেটা কি ছবি তুলবে বললে তুললাম হ্যাঁ। আবার ফেসবুকে পোস্ট এসব আবার কি দেখো মানে ছবি তুলে কিসের জন্য? আমিও শুনি না ছবি ডিলিট করো আমিও শুনি না ছবি ডিলিট করো মানে কি এভাবে ছবি তুলবে বলেছো তুলেছি এখন আবার ফেসবুকে পোস্ট এটা তো বলো ছবি মানুষ কিসের জন্য তোলে? তুমি ফেসবুক করো না? না আমি ফেসবুক ওই সমস্ত কিছু করো না? না আমি কিছু করি তাহলে তুমি বললে কি করে ফেসবুক কিছু না, ফেসবুক কিছু না? না না আমি ডিলিট ফেসবুক তুমি বললে কিছু না, জানো না আমার বলতে ফেসবুকে post আচ্ছা জানি হ্যাঁ জানি জানো? হ্যাঁ জানি তাহলে কি এমন অপরাধ করেছি ছবিটা? না 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 তো দেখো ডিলিট করো এটা এগুলো এই সমস্ত ঠিক না অদ্ভুত মানে আমি চিনি না এরকম প্রোফাইলের অন্য ছবি ঠিক আছে আমি ডিলিট করে দিচ্ছি, তুমি যখন বলছো, কিন্তু তুমি ভেবো না তোমাকে আমি ভুলে যাচ্ছি। তোমাকে তোমার এই ছবিটা আমি রেখে দিলাম মনে, আর একদিন আমি তোমাকে বানাবো আমার ফোনে। মানে এটা কি আপনি
কি কি মানে সমস্ত কোণে মানে বোঝো না, মানে বিয়ে সাজায়, মানে বিয়ে একদম বিয়ে করার আগে কোনে টোনে সবই বুঝি, কিন্তু এগুলো কি ধরনের আর কি আমি বুঝতে পারছি না। তুমি ডিলিট করে দিতে বলছি, অ্যাটিটিউড দেখাচ্ছে, একটা সেলফি তুলতে চাইলে না আমার সাথে, সেলফি তুললাম এখন এটা আমি ফেসবুকে পোস্ট করতে পারবো না। আমি তোমার চিনি। আমি ফ্রেন্ড লিখে দিতাম, বউ লিখতাম না। আরে কি অবস্থা, শব্দ দেখে হয়তো বলছে ফ্রেন্ড বউ কোনে কি কি তোমার এত অ্যাটিটিউড যে তুমি ডিলিট করে দিলে ফটোটা, এরকম অ্যাটিটিউড দেখালে, রূপের এরকম অহংকার তোমার, মানে আমার ফোনে তোমার ছবিও রাখা যাবে না। উফ কি জ্বালা। আচ্ছা ঠিক আছে তোলো, কি ছবি তুলবো? না আমি আর তুলবো না, তবে তুমি আবার কি বলবে তার ঠিক নেই। অদ্ভুত তো, ছবি তুললেও জ্বালা ছবি না তুললেও জ্বালা, আপনি মানে কি না 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 না, আমি শুধু ওটা বলেছি একটু শেয়ার করে দেবো, তার জন্য তুমি এরকম করে দেবে।